কাল আমাকে বারবার করে বলেছিল, আমি তোর জন্য ভোগ পাঠিয়ে দেবো, গোপুর জন্য বাসারও করবো, তোর গোপুরও। আমি বারণ করলাম, তোমার শরীরটা ভালো না, দরকার নেই। কে কার কথা শোনে? তারপরেও টুকটুক করে চলে এসছে। আর আমরা মাত্র ঘরে বাইরে 3 জন লোক, একটা ছোট ছানা, আর আমরা 2 স্বামী স্ত্রী। যে কোনো খাবার করলে আমাদের বাসায় বেশি হয়ে যায়। আমি আবার সকালবেলা করেছিলাম লুডুস। মা তড়িঘড়ি করে এসে ফুল টুল নিয়ে বলছে, আমি তো খাবার করে নিয়ে এসছি, তোকে না বলেছিলাম খাবার করবি না, ঠাকুরের জন্য এবং তোদের বাড়ির সবার জন্য। আমি বললাম, মা আমার কী যেন হয়েছে জানো, কিছুতেই কিচ্ছু মনে রাখতে পারি না, সব কথাই যেন ভুলে ভুলে যায়। আর একবার যদি বলতে তাহলে মনে থাকতো। তারপর আর কি, বয়স্ক মানুষ না খেয়ে সম্পূর্ণ পূজা করে আমার বাসার জন্য ভোগ নিয়ে এসছে, আমার গোপু, গোবিন্দ, রাধারানী, লক্ষ্মীর জন্য। সব কিছু নজে হাতে জোগাড় করে দিল। আমি বললাম, পুজোটা করো। বলল যে না, ছানাও সাথে ছিল, তার সাথে ছিল সুজির পিঠা, পায়েস, লুচি। বলল না, তুই পূজা করে দেখতে ভালো লাগে, তাই আমি করলাম। মা মানেই স্বর্গ, মা মানেই সুখ।